যাই হোক, এদিকে কিন্তু সকালে আমি উঠে রোজকার মতনই যেমন রুটি বানাই তেমনি রুটি বানিয়েছিলাম। বরকে প্যাকিং করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে অফিসে। আর এদিকে ছেলে আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আর তারপর রান্নাঘরটা মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছি। আর এবার চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে। দেখো, পরিষ্কার মানে সকালবেলা তো ঘর ঝাড় দেওয়া হয়, যে সকালে যে প্রচন্ড তাড়াহুড়ো থাকে, সকালে না যেমন তেমন করে ঝাড় দিয়ে রেখে দেয়। আসলে সকালের ওই সময়টুকু এতটাই তাড়াহুড়ো থাকে, তখন মনে হয় আমার যদি আরো দুটো হাত থাকতো তাহলে হয়তো কাজগুলো অন্তত একটু তাড়াতাড়ি হতো। ঘরগুলো আমি সারাদিনে অনেকবারই ঝাড় দিই, কারণ তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরগুলো উঠানের থেকে খুব একটা বেশি হাইট নেই, তাই উঠানের সমস্ত ধুলো কিন্তু আমাদের ঘরে ঢুকে যায়। আর উঠোন তো ঝাড় দিতেই হবে, আর তাই আমি ঘরগুলোকে বারবার ঝাড় দিতেই থাকি। তবে উঠোন ঝাড় দেওয়ার সময় জল ছিটিয়ে নিলে একটু ধুলোটা কম উড়ে। তবে সবসময় তো আর আমি একাই উঠোন ঝাড় দেই না, বাড়িতে আরো মানুষ আছে, তারাও কিন্তু উঠোন ঝাড় দেয়। আর আমি আমার ঘরের সেফটির কথা ভাবলেও অন্য কেউ তো আর ভাববে না। যাই হোক, এইভাবেই করেই কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছে। আর এইভাবে দিনগুলো কাটাতে আমি বাধ্য, কারণ আমি চাইলেও কিছু করতে পারবো না। আজকে মাঝের মতন সেরকম বাসন ছিল না, কারণ বর সকালে অনেকগুলো বাসন মেজে দিয়েছে। সকালে যে রুটি বানিয়েছিলাম শুধু সেই কারণেই কিছু বাসন বেরিয়েছিল। দোকানের কিছু বাসন ছিল যেটা গামলার মধ্যে ভেজানো ছিল, সেটা সাথে সাথে যেহেতু উঠে না, তাই বর এগুলো ভিজিয়ে রেখেছিল। আর তারপর কিন্তু বাসনগুলো মেজে নিয়ে স্নানটা সেরে নিয়েছিলাম। আর আমার স্নান করার আগে ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। আর আমি যেহেতু বাইরে কাজ করছিলাম, তো এসে দেখলাম ছেলে পুজো দিচ্ছে। আর পুজোটা দিয়ে দিয়েছে মানে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এর আগের দিনের ভিডিওতে তোমরা আমার ছেলেকে অনেক ভালোবাসা দিয়েছো, আর তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে। ও যেহেতু পুজোটা দিয়ে নিয়েছে, তাই আমি এদিকে রান্নার জলটা নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজ যেহেতু শনিবার, তাই আজকে নিরামিষ রান্না করবো। ভেবেছি লাউ ঘন্ট করবো, তার সাথে করবো বেগুন ভাজা, কারণ ছেলে আবার লাউ খেতে চায় না। এর আগে লাউ কাটার একটা ভিডিওতে একজন বোন কমেন্ট করেছে পাতালি ভাবে নাকি লাউ কাটতে হয় না, আর তাই কিন্তু আজকে আমি লম্বা ভাবে লাউটা কেটেছি। তবে আমরা কিন্তু চাল কুমড়ো নিজের হাতে কাটি না, চাল কুমড়া কাটা হলে কোনো ছেলে মানুষকে দিয়েই কাটাই। তবে লাউ কাটার ব্যাপারে সেই নিয়মটা পালন করি না। যাই হোক, লাউ হতে যেহেতু একটু সময় লাগে, তাই এক গ্যাসে লাউটা কেটে বসিয়ে দিয়েছিলাম, আর এক গ্যাসে বেগুন ভাজাটা করে নিয়েছিলাম। আর সবার শেষে একটু বাঁধাকপির পকোড়া ভেজেছিলাম। শনিবার না হলে হয়তো পেঁয়াজিই করতাম, তবে বাঁধাকপির পকোড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছেলে যেহেতু শুধুমাত্র বেগুন ভাজা দিয়েই খাচ্ছে, তাই সবার ফার্স্টে ওকে কটা পকোড়া ভেজে দিলাম। আর তারপরে আমিও কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে রেডি করছিলাম দোকানের চিকেনটা। আর চিকেনগুলো হতে হতে এদিকে আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম। এখন বেলা দেখে হয়তো বোঝা যায় না, তবে সময় তো আর থেমে থাকে না, তাই চিকেনটা বসিয়ে দিয়ে এদিকে আমি মোছামুছিটা কমপ্লিট করে নিয়েছিলাম। যদিও বা এখনকার বাসনগুলো মাজবো না, এগুলো কিন্তু একেবারে কালকেই মাজা হবে। আর চিকেনটা এদিকে হচ্ছিল, আর আমি চলে গেছিলাম একটু কাপড়গুলো উঠাতে, আর বরকে দিয়েছিলাম চিকেনটা নাড়ার দায়িত্ব। আর কাপড়গুলো উঠিয়ে রান্নাঘরে গিয়ে দেখি বর কোমরে হাত দিয়ে চিকেন নাড়ছে। আর তারপর ছেলেকে টাটা দিয়ে চলে গেছিলাম দোকানে। আর বড় আমাকে রেখে চলে গেল ওর অফিসে। এতদিন থেকে দোকানে আসি, ছেলে কিন্তু কখনোই বলেনি যে আমাকে একা একা রেখে কেন দোকানে চলে যাও। ও কখনোই এই ব্যাপারে কোনো অভিযোগই আমাকে জানায়নি। ও কিন্তু ঘরের মধ্যে একা একাই থাকে, পড়াশোনা করে, টিভি দেখে। আর আমি আমার মতন সারাদিন কাজ করি, তখনও কিন্তু সারাদিন একা একাই থাকে। ইচ্ছে করলে খেলতে যায়, তবে ঘরের মধ্যে বসে একা একা টিভি দেখে। স্কুল থাকলে তো সারাদিন স্কুলেই কেটে যায়। তাই আমার সন্তানকে কেউ কিছু বললে আমার প্রচন্ড মাথা গরম হয়ে যায়।